প্রশ্ন করেছেন অনেকে জুমা দিন খুতবার পর নামাজে আসে, এর নামাজ কি শুদ্ধ হবে? খুতবার পর নামাজে আসলে নামাজ শুদ্ধ হবে না এমন কথা পৃথিবীর কেউ বলেনি। তবে তাদের সওয়াবের অনেক কমতি আসবে, কারণ তাদের নাম লেখা হয়নি। তাদের নাম লেখা, তারটা আদায় হয়ে যাবে, জুমার সালাতটা আদায় হয়ে যাবে তার, কিন্তু এটা কতটুকু সওয়াবের বিষয় সেটাও জানার বিষয় এখন। কারণ যখন ইমাম খুতবায় বসে যায় তখন ফেরেশতারা তাদের নাম লেখা বন্ধ করে দেয়। ফেরেশতারা তখন তাদের নাম লেখা বন্ধ করে দেয়, অর্থাৎ যারা মসজিদে ঢুকছে তাদের নাম লেখে জুমার দিনে। যখন ইমাম খুতবায় বসে যায়, খুতবায় যেন উঠে যায়, তখন ফেরেশতারা নাম লেখা বন্ধ, খুতবা শোনার জন্য তারা বসে যায়। এর অর্থ হচ্ছে আপনি জুমার দিনে খুতবার আগে মসজিদে যাবেন এবং সেখানে আপনি অপেক্ষা করবেন, যতক্ষণ অপেক্ষা করবেন ততক্ষণ মসজিদে সালাতের মধ্যে থাকবেন, যতক্ষণ সালাত আদায় করবেন। গিয়ে কিন্তু বসে থাকবেন না, গিয়ে সালাত আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, যতটুকু পারে সে সালাত আদায় করবে। এর অর্থ এইটা যে যতক্ষণ পারে সে সালাতটা আদায় করবে, 4 রাকাতে সীমাবদ্ধ না। যেটা অনেকে কাবলাত জুমা 4 রাকাত পড়ে বসে থাকে অনেক সময়, এটা ঠিক নয়। কাবলাত জুমা বলতে নির্ধারিত কোনো সালাত বিশুদ্ধভাবে আসেনি, তবে আপনি জুমার আগে সালাত আছে, এটা নাই যে বলে যান আপনার জুমার আগে সালাত নাই। প্রথমে মসজিদে ঢুকে আপনি মসজিদে তাহিয়াতুল মসজিদটা আদায় করবেন, তারপরে যতক্ষণ পারেন আপনি পারেন 2 রাকাত করে যতক্ষণ পারেন পড়বেন। এরপরে যদি পারেন কোরআন তিলাওয়াত করবেন, ইমাম সাহেব আসার পরে খুতবা শুনবেন, সালাত আদায় করবেন, তারপরে 4 রাকাত পড়বেন অথবা বাসায় গেলে 2 রাকাত পড়বেন। এটা হচ্ছে জুমার দিনের সালাতের একটা সংক্ষিপ্ত রূপ। এর মাঝে আপনি যদি কোনো কেউ দেরি করে আসে জুমার খুতবা শুরু হয়ে যাওয়ার পর, তার জন্য জুমাটা হবে, কিন্তু সে অনেক ফজিলত থেকে মাহরুম হয়ে গেল, তার নামটা লেখা হলো না, সে কোনো আল্লাহর জন্য কোনো কিছু নৈকট্য হিসেবে দিতে পারলো না, গ্রহণযোগ্য হলো না তার সেই জিনিসগুলো। শুধু তার জুমাটা আদায় হয়ে যাবে, তার সালাতটাও শুদ্ধ হয়ে যাবে। জুমার সালাতের ব্যাপারে আলেমরা বলেছেন যে বেশিরভাগ আলেমই যে মত হচ্ছে 1 রাকাত পেতে হবে, কমপক্ষে 1 রাকাত পেতে হবে। 1 রাকাতের কম পেলে সেটা সে 4 রাকাত পড়বে, আর যদি 1 রাকাত সে পেয়ে যায় তাহলে আরেক রাকাত মিলিয়ে 2 রাকাত করবে। অর্থাৎ ইমামের সাথে 1 রাকাত পেয়েছে, আরেক রাকাত মিলিয়ে যেটা গ্রহণ করা হয়। অন্যান্য সালাতের ক্ষেত্রে আমরা দেখি যে শেষ বৈঠকে বসলে অথবা একটা সাজদা পেলেও, রুকুর পরে উঠলো, আমরা কোনোভাবে ধরলেও সালাত জামাত সওয়াব পাওয়া যায়। জুমার ক্ষেত্রে তা নয়, জুমার ক্ষেত্রে 1 রাকাত পেতে হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে স্পষ্টভাবে। সেই জন্য 1 রাকাত পাওয়ার চিন্তাভাবনা করতে হবে কমপক্ষে। আর এটা হচ্ছে একেবারে যার কোনো উপায় নেই তার জন্য। কিন্তু যেই ব্যক্তি অলসতা করে বসে থাকে, ইমাম সাহেব লম্বা খুতবা দিলে শেষে যাইয়া 2 রাকাত পড়বে, তার কোনো ওজন নেই, সেই গুনার ভিতরে পড়বে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, যেদিন যখন আহ্বান করা হয় তোমাদেরকে জুমার দিনে সালাতের দিকে, আল্লাহর জিকিরের দিকে, সালাত এবং খুতবা এবং সালাত দুটোই উদ্দেশ্য, তাহলে তোমরা বেচা কিনা ছেড়ে দাও, সেদিকে তারা দ্রুত হেঁটে যাও, দ্রুত যেতে বলা হয়েছে, অর্থাৎ ধাবিত হও সেদিকে। এটা হলো উদ্দেশ্য। এই নির্দেশটাকে অনেকে অমান্য করে বসে থাকে, ইমামের খুতবা লম্বা হবে, শেষ হলে তারপর যাব। এটা অন্যায়, কারণ খুতবার মধ্যে ভালো কথা থাকে, আপনি সেটা যতটুকু ভালো সেটুকু নেন, যেটা খারাপ নেবেন না। প্রয়োজনে যদি আপনার পছন্দ না হয় ক্ষতি, আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন যদি ক্ষতি পছন্দ না হয়। কিন্তু তাই বলে আপনি জুমার দিন দেরি করে যাবেন, এটা কিন্তু অনেক ফজিলত থেকে মাহরুম হওয়ার কারণ, কিন্তু আপনার সালাত শুদ্ধ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি দুবাইতে থাকি, আমাদের ক্যাম্পে ইন্টারনেট ওয়াইফাই বিজনেস করি, এই বিজনেসটা কি হালাল নাকি হারাম আমার জানা খুবই দরকার। হারাম হইলে এই বিজনেসটি আমি করব না। আপনি দুবাই থাকেন, ইন্টারনেট ক্যাম্পে ওয়াইফাই বিজনেস করেন, ওয়াইফাই বিজনেস করাটা নাজায়েজ না, কিন্তু সমস্যা হচ্ছে কিসে ব্যবহার করে। আপনি যদি দেখেন যে তারা এগুলি দিয়ে কথা বলে বা এগুলি দিয়ে তারা ওয়াজ নসিহত নামিয়ে শোনে, অথবা তারা এগুলি দিয়ে ভালো কোনো কাজে ব্যবহার করে, তাহলে সেটা অবশ্যই হালাল। আর যদি দেখেন যে বেশিরভাগই এগুলি দিয়ে যেটা করে সেটা হচ্ছে বাস্তবতা, ওইটা যে বেশিরভাগই তারা বিভিন্ন ছবি নামায়, গুনার জিনিস নামিয়ে সেগুলি দেখতে থাকে, বেশিরভাগ সময় পর্নোগ্রাফি দেখে, তাহলে আপনি হারাম কাজে সহযোগিতা করছেন। এই জন্য আপনার জন্য এই বিজনেস হারাম হবে। মূলত ওয়াইফাই হারাম নয়, আমরা এই যে কথা বলছি ওয়াইফাই দিয়ে কথা বলছি, বা এই জাতীয় যে ইন্টারনেট আছে এগুলি হারাম না, এগুলো মাধ্যম। এগুলি কিসে ব্যবহার হচ্ছে সেটার উপর নির্ভর করবে হালাল বা হারাম। যদি আপনি ভালো কাজে সহযোগিতা করেন তো আল্লাহ তাআলার বাণীর ভিতরে পড়বেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সাহায্য করো নেক কাজে এবং তাকওয়ার কাজে। আর যদি আপনি হারামের কাজে সহযোগিতা করেন তাহলে আপনি এই আয়াতের ভিতরে পড়বেন ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় সীমা লঙ্ঘন এবং খারাপ কাজের মধ্যে গুনার কাজে একে অপরের সাহায্য করো না। আপনি সেখানে সাহায্য করছেন।
এখন বলেন আমি জানি না, আপনি ভালোই দেখতে পাচ্ছি যা ভালোই ব্যবহার করে, সেটা আপনার জন্য জায়েজ হবে? আর যে আপনি জানেন যে বেশিরভাগ মানুষে খারাপ ব্যবহার করছে, এবং তারা খারাপের সংখ্যাই বেশি, তখন আপনার জন্য এই বিজনেস করা জায়েজ হবে না। আপনি এখন চিন্তা করবেন কোনটা করবেন। আপনি খোঁজ নেন এটা কী করে তারা। যদি দেখেন যে তারা খারাপ ব্যবহার করছে, তখন আপনি খারাপ কাজে ব্যবহার করছে আপনার ইন্টারনেট, আপনার জন্য এই বিজনেস করা হালাল হবে না। কারণ কিছু মানুষের উপকার করতে গিয়ে আপনি বহু মানুষের ক্ষতি করছেন। আর যদি এমন হয় যে আপনি কিছু বন্ধ করে দিতে পারেন, কিছু সাইট আপনি বন্ধ করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য জায়েজ হবে। যদি হারাম সাইটগুলি বন্ধ করে দিতে পারেন, যে আমার এইখানে যারা আসবে আমি এটা লক করে দিলাম, তাহলে আপনার জন্য সেটা জায়েজ হবে। এখন আপনি দেখুন কোনটা করতে পারেন কি না। এটা মোট কথা হচ্ছে এটাই, যদি আপনি হালালের সহযোগিতা করেন হালাল হবে, যদি হারামের সহযোগিতা করেন হারাম হবে। তো আপনি কোনটা গ্রহণ করবেন আপনি ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন।